টাঙ্গাইলের ভুয়াপুর ১৪৪ ধারা ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। সেখান থেকে বিস্তারিত জানাবেন রাব্বি খান। রাব্বি, কি এমন ঘটনা যেটিকে কেন্দ্র করে এই ১৪৪ ধারা ভঙ্গ করে বারবার দুই গ্রামবাসী সংঘর্ষে জড়াচ্ছে? কতজন আহত হলো এবং প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে, পুরোটাই যদি জানাতেন। জি ফারদিন, আধিপত্যকে বিস্তার করতেই টাঙ্গাইলের ভুয়াপুর এবং গোপালপুর দুই উপজেলার দুটি গ্রাম অর্থাৎ বলিপেঁচা এবং জগৎপুরা দুই গ্রামের মানুষরা কিন্তু সংঘর্ষে জড়ায়। গতকাল থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে এবং 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। আর এতে করে আহ, অন্তত 20 জন আহত হয় এবং আহতরা বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গত রাতেই কালাম নামে বৃদ্ধ তিনি নিহত হয়েছেন। নিহতর পরেই ফের আবার মাইকিং করা হয় এবং সহিংসতার দ্বিতীয় দফার ডাক দেওয়া হয়। এরপরেই রাত 12টার দিকে উপজেলা প্রশাসন অর্থাৎ দুই উপজেলার প্রশাসন ১৪৪ ধারা জারি করেন এবং সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সকাল 9টার পর থেকে আবার উত্তপ্ত হতে শুরু করে এবং ১৪৪ ধারা জারি অমান্য করে ফের সংঘর্ষে আবার তারা জড়িয়ে পড়েন এবং এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পূর্বেই আমার সাথে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছেন। তবে স্থানীয় যারা রয়েছেন দুটি গ্রামে যে স্থানীয়রা রয়েছেন তারা দুটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কয়েকটি গ্রামের মধ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং তাদেরকে তারা সামাল দিতে পারছে না। তবে তিনি বলছেন রাজনৈতিক যারা রয়েছেন নেতাকর্মী তাদের হস্তক্ষেপে যদি এই পরিস্থিতি স্বাভাবিক করা বা সামাল দেওয়া যায়। গত 22-এ অর্থাৎ গত মাসের এই যে ঘটনাটি, এটি একটি দোকানে বাকি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই তখনই একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষ হয়। এর পরবর্তীতে সেটি সমাধান না হয় গতকালকেও এই ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থান কিন্তু বিরাজ করছে। এদিকে আমরা সংবাদকর্মী যারা রয়েছি আমাদেরকেও সেই যে দুটি গ্রাম রয়েছে, যে গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছেন সেদিকে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা সেখানে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছি নারী পুরুষ থেকে শুরু করে সকলেই দেশীয় শস্ত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে, লাঠিসোঁটা নিয়ে রয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। তবে প্রশাসন থেকে বলা হচ্ছে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ক্ষেত্রে তারা আরো এখানে যে সদস্য রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মোতায়েন করবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাব্বি। আমাদের সহকর্মী রাব্বি খান টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন এবং ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামবাসীর মধ্যে যেই সংঘর্ষের ঘটনা সেটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি আমাদের।